আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের অঞ্চলে তো ফুটবল খেলা হয়, হতো না? আগে হতো না? করোনার জন্য একটু বন্ধ হয়ে গেছে, করোনা প্রায় থেমে গেছে, আবার শুরু হলো। কথা বলেন না কে? ফুটবল খেলা হওয়ার পরে দেখবেন বিকালবেলা অনেক মানুষ ওই ফুটবল খেলার দর্শক হয়, ফুটবল খেলা দেখতে যায়। এখন আমি যে দলে সাপোর্ট করি ওই দল যদি একটা গোল দেয়, তাহলে ওর রেফারি বাঁশি দেওয়ার আগে ও কিন্তু চিল্লিয়ে ওঠে যে গোল বলি, চিল্লিয়ে ওঠে। কিন্তু পরে রেফারি ইশারা করে বুঝিয়ে দেয় যে এটা গোল হবে না, কারণ অফসাইড হয়েছে। এই দলের প্লেয়ার গোল মারার আগে ওই ব্যাগের নিচে চলে গেছে, সুতরাং এটা অফসাইড, এটা গোল হবে না। কিন্তু আবেগে কিন্তু গোল বলি চিল্লিয়ে ওঠে। আচ্ছা বলেন, এই গোল বললি সওয়াব হবে কতটা? কোনো নেকি হবে? সওয়াব হবে? দুই একজন আনন্দ করতে করতে লঙ্গি খুলি ফেলে, ওর দল জিতে গেছে। কথা বুঝিন নাই? মানে এত আনন্দ, কিন্তু বন্ধুগণ এখানে কোনো সওয়াব নাই। ওই গোল বললে কোনো সওয়াব হবে না, নেকি হবে না। কিন্তু এই মজলিসে বসে, এই মানে জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বলবেন আপনার নামায় আমলে সওয়াব হবে। আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আপনার আমল নামায় নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, মুসলমানেরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করেছো, তারা শুনে নাও, পৃথিবীর জমিনে দুইটা জিনিসের মায়ায় পড়ে তোমরা যেন আমি আল্লাহর স্মরণ হতে গাফেল হয়ে যেও না, দূরিশ হয়ে যেও না। ওই দুইটা বস্তু হলো আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। একটা হলো অর্থ সম্পদ, আর একটা হলো ছেলে মেয়ে, আওলাদ। এই দুইটা জিনিসের মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে আর সন্তান সন্ততির মায়ায় পড়ে পৃথিবীর মানুষ ঈমানদারেরা শুনে নাও, তোমরা যেন আমি আল্লাহর স্মরণ হতে গাফেল হয়ে যেও না। জবান খুলে বলুন তো কথাটা কার? আর একটু জোরে কোন কার? তাহলে পৃথিবীর জমিনে আমরা সন্তানের মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে আল্লাহকে যে ভুলে যাব, জবান খুলে বলুন তোমার আল্লাহ জানে কি জানে না? অনেক মানুষ অর্থ কামাই করার জন্য রাত দিন বানায়, দিন রাত বানায়। সরকারিভাবে করোনার কিছু সাবান, করোনার জন্য যারা আঞ্জাম দিয়েছিল, করোনার রোগী যারা দেখেছিল, তারা প্রত্যেক দিন যে রুটি খেয়েছে, এক কান রুটির দাম হয়েছে 12,000 টাকা। কথা বলে না? ওই করোনার রুগী যারা দেখিয়েছে, ডাক্তাররা, সিস্টাররা, নার্সেরা, ওরা যে রুটি খেয়ে দুটো কলার দাম 12,000, এক কান রুটির দাম পুলিশ 12,000, যে সাবানে হাত ধুইছে সাবান পুলিশ 8,000 টাকা করে দাম। নাউজুবিল্লাহ পড়বেন না? আজ পর্যন্ত দেখিয়েছেন 12,000 টাকার এক কান রুটি? খাইছে 3 টাকা রুটি আর লিখিছে 12,000 টাকা রুটি। সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়? কথা বলেন না কেন? সরকারি সম্পদ কি করে লুণ্ঠন করা যায়? আমার বন্ধুগণ, এদিন দেখলাম পেপারে, সে ব্রিজ তৈরি করেছে, এখনো বিল পায়নি, তার আগে ব্রিজ ভেঙে পড়িছে। তাহলে বয়ান ফাঁকি ঝুঁকি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদিন ফেসবুকে আসলো, দেখলাম বলতেছে আগে লোক বাঁশ দিয়ে লোক ঘর বানাইতো, বাঁশ দিয়ে আগে পুকুরি মানুষের মানে ব্যবহারের জন্য কিছু আসবাব বানাইতো, আর এখন বাঁশ দিয়ে দালান বিল্ডিংয়ে ছাদ দেয়। এদিন মাহফিল করে যাচ্ছি, রাত 2টা বাজে, 2টার সময় দেখি ছাদ ঢালাই হচ্ছে। তা আমার ড্রাইভারের বললাম, পাগল এরা রাত্রির মরিস কেন, দিনের বেলায় চৌকি ধরে না? বলে হুজুর ও আপনি বসবেন না। তা তুই বুঝিস তো, আমার একটু বল। আমি হুজুর মানুষ আচ্ছা বুঝি না, তুই তো বুঝিস, তা তুই বল। তো হইতেছে রাত্রির হলি সব ফাঁকি দেওয়া যায়, দিনের বেলা হলে লোক দেখতে পায়।
কথা বলেন না কে? ওই সরকারি কাজ রাত্রি বেশি হয়, দিনের বেলায় কম হয়। আর ওরা বলে না এই কাজ রাত্রি করতে পারলে সহজে করা যায়, মানুষের ডিস্টার্ব হয় না, এইটা মানুষকে বোঝায়। আর ওই বাসে মানে সিকির বদলে রডের বদলে সব সোটা দে বাঁশ দিয়ে ঢালাই দেয়, দেখা যাচ্ছে 2 বছর পরে সব খুশি খুশি পড়ে, শয়তানেরা টাকা লুণ্ঠন করে মরে। কথা বলেন আসে না নাই? আর এই কথাগুলো যখন আমরা বলতে যাই আমরা হয়ে যাই দোষী। কথা বলেন, চলতেছে কত রকমের নাটক, আর আমরা যখন বলতে যাই আমরা হই আটক। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, কি আপনাদের কষ্ট হচ্ছে না? আপনাদের যদি সামান্য একটু সমস্যা হয় আপনারা হাত তুলি সিগন্যাল দেবেন, আমি সাথে সাথে মোনাজাত করব। আপনারা তো বেশি যাবেন আর আমি জনমের মতো বেশি যাব, কারণ আপনারা সংক্ষেপে যদি 1 ঘন্টার মধ্যে আমার ছেড়ে দেন তাহলে তো আমি বেশি যাই। আজকের মাহফিল শোনার পরে কালকে হয়তো আপনাদের এক্ষুনি আর ডাকবেন, হয়তো 2-1 দিন পরে, কিন্তু আমার তো এবার গেয়ে যাইতে হবে যদি আল্লাহ করোনা না ধরে। করোনা দেয় না বুদ্ধিমান খুব, ও মসজিদে ওঠে আর মাহফিলই যায়, বাজারে ঘাটে রাস্তায় অফিসে কোনো জায়গায় যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে একটু ঢুকিয়েছে, আর মসজিদ আর মাদ্রাসা আর এই মাহফিল এসে করোনা ঢুকিয়েছে, 8 জায়গায় ঢুকতে দেখলাম। কথা বলেন না কেন? ও লোক বোঝে, লোক বোঝে, লোকের বুঝ দিয়ার বাকি নেই। কথা বলেন না কেন? কিন্তু বন্ধুগণ আমার ওই বুঝ দিয়ে মানুষকে আর ঠান্ডা করে রাখা সম্ভব হবে না, কারণ পানির থেকে একটা মাছ ডাঙায় উঠেলে ওই মাছটা যেমন ছটফট করে পানিতে যাওয়ার জন্য, ইমানদার মুসলমান মুত্তাকি যারা এদের কোরআন থেকে সরালে কোরআন ধরার জন্য তারা ছটফট করে কোরআনের জন্য চলে যাবে। ঠিক কিনা বলে?